হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। সুন্দর কোমল ফর্সা হাত পা কে না চায়, আর যদি সেটা বিনা পয়সায় ঘরে বসে মাত্র 3 মিনিটেই সম্ভব হয়। তাহলে চলুন বন্ধুরা দেখে আসি এই রেমেডিটি তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন। এই রেমেডিটি তৈরি করতে সর্বপ্রথম আমি নিয়ে নিচ্ছি চিনি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব শ্যাম্পু। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এখন চিনি আর শ্যাম্পু এই দুটোকে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর চিনি আর শ্যাম্পু মিক্স করার সময় দেখবেন এটা একদম ফমি ফমি ভাব চলে আসবে। এরপরে আমি অ্যাড করে দিব টুথপেস্ট। এখানে আমি পেপসোডেন্ট টুথপেস্ট ব্যবহার করছি। আপনারা চেষ্টা করবেন কোলগেট টুথপেস্ট ব্যবহার করার জন্য, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। এখন এই তিনটি উপকরণ আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। চেষ্টা করবেন খুব ভালোভাবে মিক্স করার জন্য, কারণ সবগুলো উপাদান যেন খুব ভালোভাবে মিশে যায়। এই মিশ্রণটি আপনারা গোসলের আগে হাত এবং পায়ে লাগিয়ে মাত্র 10 মিনিট অপেক্ষা করবেন এবং শুকিয়ে গেলে ধুয়ে নেবেন। আশা করি এই রেমেডিটি আপনাদের খুবই উপকারে আসবে। এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি এই মিশ্রণটি আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা কার্যকরী। তো আমি সামান্য পরিমাণের মিশ্রণটি আমার হাতে লাগিয়ে নিচ্ছি। এখন আমি এক টুকরো লেবু কেটে নিয়েছি। চেষ্টা করবেন লেবু দিয়ে এই মিশ্রণটি ঘষে নেওয়ার। তাহলে আমাদের হাত পায়ের এবং ঘাড়ের যে কালো দাগ থাকে সেগুলো এক নিমিষেই উঠে যাবে। তো আমি এইভাবে 3 মিনিটের মতো ঘষে নিব। একইভাবে কিন্তু আপনারা পায়ের এবং ঘাড়ের কালো দাগ দূর করতে পারেন। তো 3 মিনিট পরে আমি আপনাদের ধুয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পরিষ্কার হয়েছে। তো দেখলে তো বন্ধুরা এই টিপসটি কতটা কার্যকরী। তো সবাই ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।